বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ ইষ্ট কথায় আমরা আলোচনা করব যে আমাদের এখন দেখবেন যে অকাল মৃত্যু দিন দিন বেড়ে যাচ্ছে। এই অকাল মৃত্যু রোধ কিভাবে হবে, এই নিয়ে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি বললেন, আর আমাদের অমঙ্গল রোধ কিভাবে হবে। আজ আমরা ইষ্ট কথায় এ বিষয় নিয়ে আলোচনা করব। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের কি বললেন যে এই অমঙ্গল রোধ কিভাবে হবে আর অকাল মৃত্যু রোধ কিভাবে করা যাবে, আমাদের একটু বলেন। বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। এই যে অকাল মৃত্যু রোধ বা অমঙ্গল নিয়ে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে শ্রদ্ধেয় কেষ্টদা স্পেসিফিক প্রশ্ন করছেন। তিনি বলছেন, আমি অকাল মৃত্যু রোধের স্পেসিফিক যে বিশিষ্ট করণীয় কি তাই জিজ্ঞাসা করছিলাম। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমি প্রবলেমগুলিকে এককভাবে দেখি না, দেখি সবগুলি ইন্টারকানেক্টেড, অর্থাৎ জড়িয়ে আছে, একটার সাথে একটা জড়িয়ে আছে। তাই মো কথা করণীয় হিসাবে আপনাদের কাছে যা কইছি তা যদি করেন তাহলে সব অমঙ্গলই রোধ করতে পারবেন। শুধুমাত্র এই অকাল মৃত্যু নয়, আরও যে মানুষের অমঙ্গল আছে সবই রোধ করতে পারবেন। আপনাদের প্রধান কাজ হলো দীক্ষাদান। যত মানুষকে দীক্ষিত করে তুলতে পারবেন, যজন যাজন ইষ্টভৃতি ও সদাচারে অভ্যস্ত করে তুলতে পারবেন, জানবেন ততগুলি মানুষকে জীবনের পথে টেনে আনা হলো। অমঙ্গলের পথ থেকে মঙ্গলের পথে টেনে আনা হলো, কারণ ইষ্ট হলেন মূর্ত মঙ্গল। এই দীক্ষা আনবে আবার পারস্পরিকতা ও সংহতি, তাতে পরস্পর পরস্পরের বৈষয়িক উন্নতিরও সহায়ক হয়ে উঠবে। তারপর বিয়েটা খুব দেখে শুনে দিতে হয়। সমাজে প্রতিলোম বিয়ে যেন একটাও না হয়। ছেলে যেন সব দিক দিয়ে উন্নত হয়, শ্রেয় হয় মেয়ের চাইতে। আবার ছেলে মেয়ের মধ্যে মানসিক সঙ্গতিও থাকা চাই। বয়স্ক মেয়েদের বিয়ে দিতে গেলে সাক্ষাৎ সংস্রবের সুযোগ না দিয়ে ছেলের বংশ, অভ্যাস, ব্যবহার, চরিত্র, গুণপনা, স্বাস্থ্য, চেহারা, পছন্দ অপছন্দ ইত্যাদি বিষয় তাকে জানিয়ে তার মত নিয়ে তবে বিয়ে দেয়া ভালো। স্ত্রী যদি স্বামীকে শ্রদ্ধা করে, তার জন্য কষ্ট সয়েও নিজেকে সুখী ও সার্থক মনে করে, তাহলেই সেই বিয়ে সফল হয়। আয়ুর একটা বংশগত ধারা থাকে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যেখানে গভীর পবিত্র প্রণয় আছে, স্ত্রী যেখানে স্বামীকে নিজের সত্তা জ্ঞানে ভালোবাসে, স্বামী যেখানে স্ত্রীকে নিবিড় স্নেহের চক্ষে দেখে, সেখানে সন্তানের স্বাস্থ্য, বুদ্ধি, আয়ু ইত্যাদির উৎকর্ষ হবেই। এই জিনিসটা খুব, সেই জন্য বিয়ের ব্যাপারে খুব সতর্ক হতে হবে। সেখানে স্বাস্থ্য, বুদ্ধি ও আয়ু ইত্যাদি সব উৎকর্ষ হবে। অবশ্য স্বামীর ইষ্টমুখী হওয়াই চাই। সেই জন্য বলছেন ছেলেদের সবসময় ইষ্টমুখী হওয়াই চাই। স্বামী যদি স্ত্রীমুখী হয়, সেখানে স্ত্রী ওই স্বামীকে বেশি দিন শ্রদ্ধার চোখে দেখতে পারবে না। তাছাড়া স্বামী স্ত্রী উভয়ের মধ্যেই তখন প্রবৃত্তিরই প্রাধান্য দেখা যায়। এইভাবে মানুষ যদি ইষ্টকৃষ্টি ও সদাচার পরায়ণ হয়, বিয়ে যদি ঠিকমতো হয়, শিক্ষা ও পরিবেশকে যদি খানিকটা সুগঠিত করে তোলা যায়, পুরুষের ও মেয়ের
অবশ্য জ্ঞাতব্য যা, অবশ্য করণীয় যা, সেগুলিতে যদি তাদের সরগর ও সক্রিয় করে তোলেন, দেখবেন দেশের লোকের স্বাস্থ্য, আয়ু, কর্মক্ষমতা কতখানি বেড়ে যাবে। আর সুজনন ও সুযোগ্যতার জন্য চাই বর্ণাশ্রম সম্মত চলন। এগুলি সোজাসুজি বিজ্ঞানের কথা, আমাদের হাতের মধ্যের ব্যাপার, আমাদের হাতের মধ্যের ব্যাপার। তাহলে শ্রী শ্রী ঠাকুর এই যে জিনিসগুলো বলে দিলেন, আমাদের একটু শর্ট করে বলেন। এই জিনিসগুলোকে যদি আমরা ফলো করি, প্রথম হচ্ছে দীক্ষা। সেখানেই বলছেন প্রথমেই হচ্ছে দীক্ষা। আর আমাদের আর্য কৃষ্টির মধ্যে দেখা যায় যে দীক্ষাটা হচ্ছে একবারে প্রথম যোগ্য। আগে তো মানুষের দীক্ষা দিয়েই শিক্ষা শুরু হতো, এই দীক্ষা 12 বছরের দীক্ষাটা হচ্ছে প্রথম। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন কি, মানুষকে দীক্ষিত করে তুলতে, প্রথমেই দীক্ষা। আর দীক্ষা নিলেই শুধু হবে না, দীক্ষার সাথে কি বলছেন, যে মানুষ যেন যজন যাজন ইষ্টভৃতি ও সদাচার সম্পন্ন হয়, এই জিনিসগুলো মানুষকে দেখতে হবে, তবেই মানুষ উন্নত হবে। তাহলেই তখন এই আপদ বিপদ অমঙ্গলগুলো কাটে। আর তার সাথে হচ্ছে বিবাহ সংস্কার, এটার উপর শ্রী শ্রী ঠাকুর কিন্তু খুব জোর দিয়েছেন। বলছে যদি সিড ঠিক না হয়, ঠিক মাটিতে ঠিক সিড যদি না হয়, তাহলে সেই গাছ যেমন হয় না, আমরা জানি খুব ভালো করে, মানুষও কিন্তু ঠিক তাই। সেই জন্য বিবাহটা কিন্তু ঠিক বিধিসম্মত, এবং যেন কোনো মতেই যত প্রতিলোম না হয়, সে ব্যাপারে বিয়ের ব্যাপারটা কিন্তু সবচেয়ে আগে দেখতে হবে। আর যেমন দীক্ষা, যজন যাজন ইষ্টভৃতি সদাচার পালন করা, বিবাহ ঠিক এই বর্ণাশ্রম মেনে চলার কথা। আর তাহলেই কিন্তু এই যে শুধুমাত্র যে মানুষের অকাল মৃত্যু রোধ হবে তা কিন্তু নয়, তার সাথে সমস্ত অমঙ্গলও দূরে চলে যাবে। আর মানুষের যে স্বাস্থ্য, আয়ু, বুদ্ধি, এই যে উন্নত গুণগুলো আরো থেকে আরো বেড়ে যাবে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমন তেমন করে বিয়ে করিস না ভুল। শ্রী শ্রী ঠাকুর এই কথা, বিবাহ সংস্কারের কথা, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যখন এলেন শ্রী শ্রী ঠাকুরের কাছে, তখনও তিনি এই বিবাহ সংস্কারের কথা বলেছেন। এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে যখন কথা হচ্ছে, তখনও তিনি এই বিবাহ সংস্কারের কথা আগে বলেছেন। নেতাজি সুভাষচন্দ্র বসু বলছেন, আমিও এটা জানি, বিবেকানন্দও এটি, স্বামী বিবেকানন্দজিও এটা বলছেন, যে মানুষের যে সংস্কার, যে সুপ্রয়োজনের কথা বলছেন, কিন্তু এই বিবাহ সংস্কারটা যে প্রয়োজন এত, এটা আমিও আগে ভাবিনি, তিনি বললেন। এবং নেতাজি সুভাষচন্দ্র বসু বললেন যে শ্রী শ্রী ঠাকুর যে পথ দেখিয়ে যাচ্ছেন, এই পথই ভারতবর্ষকে অবলম্বন করতে হবে। ভারত যখন ওই বৈদেশিক শাসন থেকে মুক্ত হয়ে এই পথই অবলম্বন করতে হবে। তাই আমাদের প্রথমেই হচ্ছে দীক্ষা, যজন যাজন ইষ্টভৃতি এবং বিবাহ সংস্কার। এটা যদি ঠিক হয়, তাহলেই সবগুলো ঠিক হয়ে যাবে। ঠিক আছে, জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু। আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম যে আমাদের অমঙ্গল রোধ কিভাবে হবে, আর আমাদের এই অকাল মৃত্যু কিভাবে রোধ হবে। এই যে দীক্ষা বলছে না আমাদের নিকুম্ভিলার যোগ্য, এই দীক্ষা নিয়ে আমরা যদি ঠাকুরের পথে চালনা হই, মানে চালিত হই, তাহলে আমাদের এই অমঙ্গল আমাদের ছুঁতে পারবে না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।